এখানে যত ব্যবসায়ী আছে আমার জীবন আমি সবার জন্য উৎসর্গ করে দিলাম। মারবেন মারেন, আমি মরতে এসেছি। আমরা চাবি ছাড়া ফিরবো না। আমরা সবাই রহিমের সাথে আছি। এতদিন আমরা সরকারের কথা শুনেছি, এখন সরকার আমাদের কথা শুনবে। আমরা কি মূলা ব্যবসায়ী? আমরা কিন্তু কোটি কোটি টাকার লেনদেন সরকারকে দেই। আপনারা যদি ট্যাক্স চান আমরা ট্যাক্স দিব। আমরা চুরি করতে এবং চুরি করে ব্যবসা করতে চাই না। আপনারা যদি আমাদের পেটে রাখতে পারেন, আমাদের কি প্রাইভেসি বলতে কিছু নাই? আমাদের কি বউ বাচ্চা নাই? আমাদের কন্ট্রোল কেন সরকারের কাছে যাবে? ব্যাংকের পাসওয়ার্ড, বিকাশের পাসওয়ার্ড সব চলে যাবে সরকারের কাছে। আমাদের ওটিপি আমাদের কাছে আসবে। হ্যাঁ, পাসওয়ার্ড আমরা যেটা করব আমরা নিজেদের জন্য করব, সরকারের জন্য করব, ব্যক্তিগত কারণে করব না। এখানে সবাই ব্যবসায়ী, সবার কথা চিন্তা করে আপনাদের ডিসিশন নিতে হবে, আমাদেরকে লিখিতভাবে দিতে হবে। আদারওয়াইজ আমরা এই রাস্তা ছাড়বো না। আমি রহিম বলতেছি, যদি আমার মরণ হয় তাতে আমার কোনো সমস্যা নাই। মোবাইল অ্যাক্সেসরিজ এবং টেকনিশিয়ান সব মিলাই এখানে 40 লক্ষ মানুষের একটা কর্মসংস্থান। আপনি চাইলেই এই 40 লক্ষ মানুষের কর্মসংস্থান নষ্ট করে তাদের পেটে লাথি মাইরা আপনি চাইলে একটা সিস্টেম চালু করতে পারেন না। এনইআইআর যে সিস্টেম, এটা জনবান্ধব না, এটা প্রবাসী বান্ধব না, আর এটা ব্যবসায়ী বান্ধব না। তাহলে এই এনইআইআর সিস্টেমটাতে আপনারা সংস্কার করুন। আর যে আপনারা অযৌক্তিক একটা 57% ট্যাক্সের নামে যেটা জনগণ থেকে ছাদাবাজির একটা সিস্টেম করতেছেন, এটা আপনারা বাদ দিন। আপনারা জনবান্ধব করুন, সহনীয় পর্যায়ে করুন। এটা সহনীয় পর্যায়ে না করলে 16 তারিখের পরে বা যখন পাবলিক যখন থেকে ফেস করা শুরু করবে তখন থেকেই সরকারকে এনইআইআর সিস্টেমকে তুতু দিবে, জুতা পেটা করবে। আর আমি একজন ক্ষুদ্র ব্যবসায়ী, আমি 15 থেকে 20 লক্ষ টাকা দিয়ে ব্যবসা করে খাই। আমি চাইলেই সরকার এই যে কোনো একটা মন্ত্রণালয়ে একটা সরকারি চাকরি নিতে পারতাম ঘুষ দিয়ে, কিন্তু আমি তো সেটা করি নাই। আমি হতে চেয়েছি উদ্যোক্তা, আমি হতে চেয়েছি আরেকজনের কর্মসংস্থান সৃষ্টিকারী, আমি হতে চেয়েছি বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখতে। আমরা স্বপ্ন দেখি আমরা একদিন অর্থনীতিতে অনেক বড় অবদান রাখবো, সেই স্বপ্নটা দেখাটা কি আমার পাপ? ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বলেন আমাদেরকে উদ্যোক্তা হতে, তাহলে তিনি কেন আমাদেরকে বেকার করে আমাদের যেই মজুদকৃত পণ্যগুলো আছে সেগুলো কেন তিনি নষ্ট করতে যাচ্ছে? আমি আমার বউ বাচ্চা নিয়ে কী খাবো? আমার দোকানে যারা স্টাফ আছে তারা বউ বাচ্চা নিয়ে কী খাবে? তারা কিভাবে চলবে? আমরা কিভাবে চলবো? আমি দয়া করে সরকারকে বলতে চাই, আমাদের পেটে লাথি মারেন না। আমাদের বউ বাচ্চা আছে, আমাদের রিজিক কেড়ে নিন না আপনারা।